নমস্কার বন্ধুরা, তনুজা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি কুমড়ো শাক আর সয়াবিন দিয়ে খুবই সুস্বাদু আর স্বাস্থ্যকর একটি রেসিপি বানিয়ে দেখাবো। গ্রাম্য একটি রেসিপি, আর এই রেসিপিটি খেতে যে এতটাই সুস্বাদু হয়, আপনারা একদিন বানিয়ে খেলে তো রোজ খেতে চাইবেন। খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি, একদমই কম তেল মশলা দিয়ে আজকের এই রান্নাটা করে দেখাবো। এই রান্নাটি করার জন্য এখানে কুমড়োর ডগা লাগবে। কুমড়ো শাকটাকে আগে থেকে কেটে ধুয়ে রেডি করে রেখেছি, আর সবজি নিয়েছি এখানে বেশ কিছুটা বিশাল সবজি, আলু, বেগুন, কোয়াশ, গাঁটি কচু, এইসব সবজি দিয়ে আজকে আমি কুমড়োর ডোগা দিয়ে সয়াবিন দিয়ে দারুণ স্বাদের এই নিরামিষ রান্নাটা করে দেখাবো। আজকে কিন্তু এই রান্নাটিতে আমি সয়াবিনও ব্যবহার করব। সয়াবিন আছে 200 গ্রাম মতো, আর এখানে সব সবজি মিলিয়ে 1.5 কেজি মতো হয়ে যাবে। আর কুমড়োর ডোগা দিয়ে এই সবজিটা খেতে তো দারুণ টেস্টি। এবার দেখুন, সবজিগুলো কিন্তু আমি আগে থেকে কেটে ধুয়ে রেডি করে রেখেছি, আর সয়াবিনটাকেও ভেজে নিয়েছি। এবার রান্নাটা কীভাবে করতে হবে দেখে নেন। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে জল দিয়ে দিয়েছি 1 লিটার মতো, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর জলটাকে একটু ফুটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সবজিগুলোকে কিন্তু এরকম পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সব সবজিগুলো জলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে জল আর সবজিটাকে একসাথে ভালো করে সেদ্ধ করে নেব আধ ঘন্টা মতো, মানে 30 মিনিট। সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে এবার সেদ্ধ করে নিচ্ছে আধ ঘন্টা মতো। উপর দিয়ে দিয়ে দিচ্ছি 5-7টা মতো কাঁচা লঙ্কা চেরা। ঝালটা কিন্তু আপনারা পরিমাণটা বুঝে দেবেন। আর আজকে এটা নিরামিষ তরকারি, বেশি একটা ঝাল করব না, সেই জন্য লঙ্কাটা কম দিলাম। এবার ঢাকা দিয়ে দেখুন একটু সেদ্ধ করে নিলাম সবজিটা। আর কুমড়োর যে শাকের পাতাগুলো কিন্তু আমি আগে ব্যবহার করিনি, ওটা পরে ব্যবহার করব। আর যখনই জলটা ফুটে উঠবে তখন সয়াবিনগুলো দিয়ে দিতে হবে, মানে ভাজা সয়াবিনগুলোকে প্রথমে নুন জল দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম, তারপরে তেলে ভেজে নিয়েছিলাম। সেই ভাজা সয়াবিনটা এর মধ্যে ছেড়ে দিলাম, দিয়ে এবার সবজিটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিচ্ছি, আবারও কিছুক্ষণ আমি ভালো করে সেদ্ধ করে নেব। দেখুন, এখন কিন্তু সবজিটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো পুরো গলে গেছে। সবজিটা যখন ভালো করে সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে কুমড়ো পাতাগুলো দিয়ে দেবো। কুমড়ো শাকটা যদি আগেই দিতে যান তাহলে কিন্তু মানে এই সবজিটা খেতে বেশি একটা ভালো লাগে না। এই পাতাটা কিন্তু পরেই দেবেন। আর কুমড়ো শাকের ডাঁটাগুলো কিন্তু আমি আগেই ব্যবহার করেছি সবজির সাথে। এবার এটাকে কিছুক্ষণ আমি নেড়ে ঘেটে নিচ্ছি। সবজিটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি পাতাগুলোকে। এই শাকটা দেওয়ার পর আর বেশিক্ষণ সেদ্ধ করার প্রয়োজন নেই। এখন এটাকে একটু ঢাকা দিয়ে 4-5 মিনিটের মতো, তারপরে এই তরকারিটাকে আমি ফোড়ন দেবো। আগে তো সেদ্ধ করে নিলাম, তারপরে এটাকে ফোড়ন দিতে হবে, তাহলেই তৈরি হয়ে যাবে আজকের এই নিরামিষ রেসিপিটি। খুবই হেলদি একটা রেসিপি, আর খেতে তো দারুণ টেস্টি হয়। আমি 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম, নিরামিষ তরকারি এটা খেতে বেশ ভালো লাগবে। এবার দেখুন সবজিগুলো খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, আর শাকগুলো কিন্তু সবুজ সবুজ আছে, এটা পরে ব্যবহার করেছি জন্য। কুমড়ো পাতা কচি কচি পাতাগুলো নিয়েছি, সেদ্ধ হতে বেশি একটা সময় লাগে না। এখন কিন্তু শাকটা সেদ্ধ হয়ে গেছে, কিন্তু সবুজ সবুজ দেখতে লাগছে, বেশ ভালো লাগছে দেখতে। এবার আমি এটাকে একটা গামলাতে নামিয়ে নেব, নামিয়ে নিয়ে তরকারিটা ফোড়ন দেবো। কড়াইটাকে ধুয়ে আবার গ্যাসে বসিয়ে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মতো সরষের তেল, একটা তেজপাতা, 1 চামচ মতো 5 ফোড়ন, আর দিয়ে দেবো 1 চামচ মতো আদা থেতো করে নিয়েছি সেটা। দিয়ে ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে সেদ্ধ করে রাখা তরকারিটা এর মধ্যে ঢেলে দেবো। আমি কিন্তু এর মধ্যে আজকে বেশি মশলা বা তেল ব্যবহার করিনি, আর হলুদও ব্যবহার করব না। সয়াবিন ভাজার সময় একটু হলুদ দিয়েছিলাম, তাতেই হয়ে যাবে। এবার সেই সেদ্ধ করে রাখা তরকারিটা ঢেলে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো জিরে বাটা। জিরেটাকে শুকনো খোলায় ভেজে তারপরে বেটে নিয়েছি, সেই জিরে বাটা দিয়ে দিলাম। একদমই তৈরি আজকের এই নিরামিষ তরকারি। দেখতেও সুন্দর হয়েছে, আর খেতে তো দারুণ টেস্টি। আপনারা একদিন এইভাবে বানিয়ে খেলে রোজ খেতে চাইবেন, এতটাই সুস্বাদু হয়। খুবই স্বাস্থ্যকর রেসিপিটি, একদমই কম তেল মশলা দিয়ে তৈরি দারুণ স্বাস্থ্যকর একটি রেসিপি। বন্ধুরা, আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটাতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এরকম মিশাল সবজি, কুমড়ো ডোগা আর সয়াবিন দিয়ে আপনারাও একদিন এই রেসিপিটি বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের খুবই পছন্দ হবে।
আমি কিন্তু আজকে তরকারিতে হলুদ ব্যবহার করিনি, আর একদমই কম তেল মশলা দিয়ে তৈরি দারুণ সুস্বাদু ও স্বাস্থ্যকর রেসিপি। এবার নামিয়ে নেব, হয়ে গেছে এখন রান্নাটা। বন্ধুরা, আজ আমি আসছি, আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নিরামিষ এই স্বাস্থ্যকর রেসিপিটা একদিন বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। ধন্যবাদ।